সুন্দর নির্বাচন করছে না? 24 সালে আরো সুন্দর নির্বাচন করছে এবং 2 মেয়র নির্বাচন করছে সুন্দর করে, তাই না? তাহলে এই যে করছে এই মানুষগুলোই তো করছে নাকি? বদলাইছে নি একটাও বদলায় এবং তাদের কোনো কিছুই বদলায়। এখন আমি আন্ডারওয়্যার পর্যন্ত বদলায়। হ্যাঁ, এখন আমি তাদের সবার বিচার চাই। আমি এখন ঠিক আছে, বিচার চাই, বিচার চাই এখন। দল যদি নমিনেশন পায় আর আমাদের দল শুনেন, আমি এখান থেকে কথা দিচ্ছি, আমাদের দল যদি নিবন্ধিত হয়, বাংলাদেশের যে জায়গায় ভালো মানুষ পাবো, কোনো বেনিফিট ছাড়া ডাইরেক্ট নমিনেশন দিয়ে দেবো, নির্বাচন করব, খেলাধুলা করব, তারপরে যে কটা ভোট পাবে, কিন্তু একটা প্রতিযোগিতায় নামবো ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো দলের সাথে জোটবদ্ধ হওয়া এগুলো পরের বিষয়, কিন্তু আমরা সারা দেশে একটা প্রার্থী আমরা দিব। ঠিক আছে, এটা নিয়ে একটা খেলা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, তারা যেই খেলা খেলছে আজকে, আমি ভাইদেরকে দেখাইছি, সবাইকে দেখাইছি। আমাদের বলছে 100 উপজেলা নাকি আমাদের কমিটি নাই। আমি দেখাইছি আমার 3 বিভাগে 75টা আমার উপজেলা কমিটি, তাহলে আরো বাকি 5 বিভাগে দিয়ে পূরণ করা হয়। আমার 43টা জেলা কমিটি, ওরা বলে আমার জেলা কমিটি নাই। ওরা এদের চরিত্র নাই, এটা তো চরিত্র না। যে শর্ত দরকার সেই শর্ত এরা কোথা থেকে আসছে, এদের কাদেরকে নিয়ে আইসা বসাইছে, এদের বাপের নাম কি, মার নাম কি, এদের প্রোটোকল কি, এদের আইডেন্টিটি কি, এদের ইয়েটা কি, এই দেশে অবদানটা কি? নির্বাচন কমিশনের কাজ কি ভাই? এই দেশের প্রতি কোনো অবদান আছে? তাহলে এরা তেমনই করবে। যদি আজ তাদের ট্যাগ থাকতো, যদি তাদের দেশের প্রতি মায়া মমতা যদি ইয়ে থাকতো, তাহলে তারা এরা হলো দুর্দান্ত সাহসী, বুঝছেন? মানে নির্বাচন কমিশনের অফিসারের মতো এরা দুর্দান্ত সাহসী, এরা যে সাহস, এদের সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কি ভয়ঙ্কর সাহস এদের, চিন্তা করতে পারেন? না, এভাবে বলেন না ভাই। না, ফ্যান লাগবে না, আমার শীত লাগে। ফ্যান লাগবে না, শীত লাগে আমার। আমি জ্বর আসছে, সকাল থেকে না, কালকে তার বাচ্চা কিন্তু আসছিল 2 বছর বয়সে, কান্নাকাটি করছে, তার বাবাকে দেখতে পারে না বাসায়। তার ছোট ছেলে, একটাই ছেলে তারেক ভাই, তার ছেলে কিন্তু আসছিল। তারেক ভাই ফ্যান কি লাগবে? না, ফ্যান একটু জায়গাটা গায়ে জ্বর, শীত লাগে। হ্যাঁ, ওকে, ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ম্যাম ভালো আছেন? হ্যাঁ, ডিএস নাকি যেন এই হাতে দিয়ে দিন। ওই সুইগুলো খুব ব্যথা লাগে, রাবারের সুই দেওয়া যায় না। দর্শক, আপনারা দেখছেন আমজনতা পার্টির নিবন্ধনের জন্য আমরণ অনশন করছেন তারেক রহমান। আপনারা দেখছেন এখানে একজন চিকিৎসক আসছে তাকে স্যালাইন দেওয়ার জন্য। উনি গতকাল দুপুরের পর থেকে এখানে অবস্থান নিয়ে আছেন। তার দাবি তার আমজনতা পার্টির নিবন্ধন, এর বাইরে তার আর কোনো কথা ছিল না। কিন্তু এখন তিনি দাবি করছেন তার দলের নিবন্ধন সহ 2018-24 সালে যারা নির্বাচনের সাথে জড়িত ছিল, নির্বাচন কার্যক্রম করেছিল, তাদের বিচার সহ তার দলের নিবন্ধন এখন শেষ হচ্ছে। এই অবস্থাতে সে সত্য এবং ন্যায়ের পক্ষে সে যে সংগ্রাম করতেছে, দীর্ঘদিন সে ফ্যাসিবাদী সরকার, খুনি, জালেম, অত্যাচারী, ভোটচোর, এই সরকারের বিরুদ্ধে